আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব রজনীগন্ধা ফুলের ভাজি। আরে না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা রজনীগন্ধা ফুলের মতো হলেও এটা আসলে সাজনা ফুল। এটা আমরা অনেকেই চিনে থাকি, আবার অনেকে নাও চিনতে পারেন। এটা রান্না করার জন্য প্রথমে বেছে নিয়েছিলাম। এই যে এবার হাঁড়ির মধ্যে পানি দিয়ে ধুয়ে নেব সুন্দর করে। ধুয়ে যে চিপে চিপে উঠায় নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এবার চুলার উপরে কড়াইটা বসিয়ে দেব। এই যে দিলাম বসিয়ে। হাই হাই, যে পেছনের ওইটা একটু ঢেকে দিই, না হলে আবার আপনারা মাইন্ড করতে পারেন। তারপরে যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার ভাই অত সময় নেই বাটিতে বাটিতে দেখানোর, সব এক জায়গায় দিয়ে দিয়েছি। প্রথমে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচামরিচ দেবো। এর ভিতরে এটা আবার প্রত্যেক আসলে যা দূর হ। তারপরে এই যে কাঁচামরিচগুলো নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে আবারও আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর তারপরে এবার ফুলগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম ফুলগুলো, একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে তারপর আবারও নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু পানি বের হয়েছিল, ওই যে তারপর নাড়তে নাড়তে শুকনা শুকনা হয়ে গেল। এই যে আরো নাড়ছি 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 নাড়তে নাড়তে এই যে এবার আমার ভাজি রেডি। এই যে আমার ভাই অত আবার সময় নেই, তাও আপনাদের দেখানোর জন্য বাটিতে একটু পরিবেশন করলাম, এ আর কি। এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রজনীগন্ধা ফুলের রেসিপি টুকু সাজনা ফুলের রেসিপি কেমন হলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।